হ্যালো গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পবিত্র শবে বরাতের দিন। শবে বরাতের দিনে আমরা কি কি করি, আমাদের গ্রাম অঞ্চলে কি কি অনুষ্ঠান পালন করা হয় তা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। জানি না শহর অঞ্চলে কিভাবে অনুষ্ঠানটা পালন করে, কিন্তু আমরা গ্রাম অঞ্চলের মানুষরা বেশ ধুমধামের সঙ্গে শবে বরাত উদযাপন করি এবং নামাজ আদায় করি। শবে বরাতের জন্য আমরা 2-3 দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমরা শবে বরাতের একদিন আগে থেকে টানা 3 দিন রোজা পালন করি। তো বেশ কিছু কারণে শবে বরাতের দিন আমি আর আমার ননদ নফল রোজা রাখি নাই। সেজন্য আমি আর আমার ননদ আগের দিনের বেঁচে যাওয়া পোলাও গরম করে খাইছি। খেয়ে আমি সব রান্নার জন্য কাটাকুটি করে নিলাম। আর এদিকে আটা সেদ্ধ হচ্ছে, আটা সেদ্ধ করে এগুলো দিয়ে রুটি বানানো হবে। এখানে আমার শাশুড়ি আটা সেদ্ধ করে দিচ্ছে, আমিও এখানে আছি। আমরা দুজন আটা সেদ্ধ করে এগুলো দিয়ে সবার প্রথম রুটি বানাবো। রুটি বেনে রুটি ভেজে তারপর মাংসর জোগাড় করে নেব। আমাদের রুটি বানানোর জন্য আটা সেদ্ধ করা শেষ। এখানে আমার শাশুড়ি আটাগুলো ভালোভাবে মথে নিচ্ছে। আটাগুলো ভালোভাবে না মথে দিলে রুটিটা ফেটে যায়, ভালোভাবে হয় না, পরে রুটি শক্ত হয়ে যায় একদিন পর। সেজন্য রুটি বানানোর ক্ষেত্রে আটাটা মথা বেশ জরুরি। আর এরকম ভাবে করে নিয়ে রুটিটা বেশ গোল গাল হয়, তবে প্রথম রুটি ছিল এটা, সেজন্য তেমন একটা গোল হয়নি। এদিকে আমার শাশুড়ি রুটিগুলো ভালো করে বেলে দিচ্ছে, আর আমি এখানে বসে বসে সবগুলো রুটি ভালোভাবে ভেজে নিয়েছি। তো রুটিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর মাংস রান্নার জন্য কাটাকুটি করে নিয়েছি। আর এদিকে এখন রুটি ভাজা আর মাংস রান্নাই করা হবে। এছাড়াও দুপুরের পর আমরা বিভিন্ন রকমের হালুয়া বানাবো, যেমন গাজরের হালুয়া, সুজির হালুয়া, আটার হালুয়া। এছাড়াও মিষ্টির জন্য সেমাই রান্না করা হয় আজকের এই দিনে। যারা রোজা রাখে তারা মিষ্টি দিয়ে সবার প্রথমে ইফতার করে। মিষ্টি দিয়ে ইফতার বলতে এখানে সেমাই ব্যবহার করা হয়। প্রায় বেশিরভাগ মানুষই সেমাই দিয়ে ইফতার করে। এছাড়াও যারা গরিব দুঃখী মানুষ, ভালো মন্দ রান্না করতে পারে না, যাদের সামর্থ্য নেই, তাদেরকে আমরা দাওয়াত করি। এছাড়াও তাদের বাসায় গিয়ে আমরা ভালো ভালো খাবার দিয়ে আসি। তো আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।